তুতুলকে কি আমি বলেছি টাকাটা জোগাড় করে আনতে? তুতুল কি তেমন মেয়ে? তুমি বলবে তবেও তোমার জন্য ঝাঁপাবে? এটুকু বোঝনি? কিন্তু ঝাঁপানো মানে তো এরকম ঝাঁপানোর কথা ছিল না ঋষি। ও একবার আমার কথা ভাবলো না, একবার আমাদের সংসারটার কথা ভেবে দেখলো না। ও যেই সংসারটাকে বাঁচানোর জন্য এত বড় একটা কাজ করলো, সেই সংসারটা ওর এই কাজটার জন্য যে আরো কত বড় বিপদের মধ্যে ফেসে যেতে পারে সেটাও একবারও ভেবে দেখবে না। আয়ুষ, তখন ওর মনে হয়েছিল তোমরা বিপদ থেকে ওঠো, ও যে কোনো মূল্যে তোমাদের বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল। আয়ুষ, তুমি বলো না, তখন কি ওর এত কিছু তলিয়ে ভাবার মতো মনের অবস্থা ছিল? এনিওয়ে, তুমি যে আমাকে এই খবরটা এনে দিয়েছো তার জন্য আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ ঋষি। যদিও তোমার সঙ্গে আমার অনেক মতবিরোধ আছে, তাও তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুতুলকে খুঁজে বার করার জন্য আমি যখন পাগলের মতো ছটফট করছি, থানা পুলিশ করে বেড়াচ্ছি, তখন আলটিমেটলি তুমি তো আমাকে একটা আশার পথ দেখালে। যদিও এই কথাটা আমারই মাথায় আসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি এসছে তো তোমারই মাথায়। তুমি তো আলটিমেটলি উমরাওজানের কাছে গেছিলে ওর খোঁজটা করতে। আয়ুষ, কৃতজ্ঞতা জানানোর অনেক সময় পাবে। এখন প্লিজ তুমি যাও, গিয়ে সোহাকে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় তুমি আঙ্কেলের সঙ্গে পরামর্শ করে প্লিজ সেই কাজগুলো করো। পরামর্শ করার কি আছে? পরামর্শ করার তো কিছু নেই। আমি কালই যাবো বেনারস। একা যেও না আয়ুষ। যদি বলো, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। না না, তুমি যে খবরটা এনে দিয়েছো সেটাই যথেষ্ট ঋষি। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি প্রোটেকশন নিয়েই যাবো। আয়ুষ, আমি গেলে সোহার সঙ্গে দেখা করতাম না, আমি জাস্ট তোমার সঙ্গে থাকার জন্যই কিন্তু যেতাম। আয়ুষ, বলছি তো ঋষি, কোনো দরকার নেই। থ্যাঙ্কস। জীবনে কখনো কখনো নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। নিজের লড়াইটা অন্য কেউ লড়ে দিলে লড়াই স্পিরিটটা বোঝা যায় না। তুমি আমাকে এখনো এত ভয় পাও কেন আয়ুষ? আগে কেন বুঝলে না আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই? তুতুলকে ফিরিয়ে আনতে নিশ্চিতভাবেই আমাকে অনেক বিপদের ঝুঁকি নিতে হবে। আমি আমার বিপদের মধ্যে ঋষিকে জড়াতে চাই না। ঋষিকে কেন, কাউকেই জড়াতে চাই না।